নমস্কার। এরু চর্চায় সকলকে স্বাগত। জুলাই মাস শেষ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএমএসকে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির কোনো নোটিফিকেশন জারি হলো না বা হয়নি, না অর্থ দপ্তর থেকে না শিক্ষা দপ্তর থেকে। তাই সবার মনেই একটা দুশ্চিন্তা। কিন্তু যেহেতু পার্শ্ব শিক্ষকদের বেতনের কথা, বেতন বৃদ্ধির কথা বাজেটে উঠে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গেছে, তাই তাদের দুশ্চিন্তা নেই। এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু এই কথা, বেতন বৃদ্ধির কথা, এসএসকেএমএসকে বেতন বৃদ্ধির কথা কিন্তু উঠে আসেনি এখনো। এমনকি অর্থমন্ত্রীর মুখেও কিন্তু এটা আসেনি। ফলে তাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। কিন্তু দুশ্চিন্তা না করে একটা জিনিস আমি এসএসকেএমএসকে শিক্ষকদের বলবো, যে আপনারা লক্ষ্য করে দেখুন যে পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু বেতন বৃদ্ধির কোনো জিও বের হয়নি। ফলে এসএসকেএমএসকে শিক্ষকদের জিও বের হওয়া নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসএসকেএমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও অবশ্যই পার্শ্ব শিক্ষকদের সঙ্গেই বেরোবে। তবে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে গতদিন পার্শ্ব শিক্ষকদের জন্য একটি ভালো খবর উঠে এসছে। সেটি হচ্ছে যে এবার থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন ট্রেজারি থেকে হবে, ঠিক যেমন অন্যান্য পর্ষদের অধীনে অন্যান্য শিক্ষকদের বেতন যেভাবে হয় সেভাবেই হবে। এটা কিন্তু একটা ইতিবাচক দিক পার্শ্ব শিক্ষকদের। এসএসকেএমএসকে শিক্ষকদের কিন্তু ঠিক এভাবে চাইলে এখনই সেটা সম্ভব হবে বলে মনে হয় না। তবে মাসের প্রথমেই বেতন দেবার ব্যাপারটি শিক্ষা দপ্তর যদি চায় তাহলে কিন্তু দিতে পারে। সেটি যদি মিশনের মাধ্যমেই হোক বা ডাইরেক্ট শিক্ষা দপ্তর যদি দিতে চায় অ্যাকাউন্টে, তাহলেও দিতে পারে। কারণ পদ্ধতিটাই সবারই প্রায় এক, স্টল জমা দেওয়া এবং বেতন দেওয়া। প্রতি মাসের স্টল 10 তারিখের আগেই পাঠিয়ে দেওয়া। তো যাই হোক, পার্শ্ব শিক্ষকদের যে ট্রেজারি থেকে বেতন হবে সেই ঘোষণায় একটা ভালো দিক উঠে এসছে, যে তাদের যা দাবি ছিল তার প্রথম ধাপ অন্তত তারা পেরোতে পেরেছে, যে তাদের বেতন এখন নিয়মিত হবে, 1 তারিখেই হবে। এবং অন্যান্যদের যেমন ট্রেজারি থেকে মেসেজ আসে বেতন ছাড়া, তারাও তেমনই মেসেজ পাবেন বেতনে। কিন্তু এসএসকেএমএস এর ক্ষেত্রে এখনো এই ধরনের কোনো ঘোষণা হয়নি। এবং এসএসকেএমএস কে ভবিষ্যৎ নিয়ে অনেকের মনেই কিন্তু দুশ্চিন্তা রয়েছে। তো আমি মনে করি যে সমস্ত এসএসকেএমএস কে ভালো চলছে তার কোনো দুশ্চিন্তা নেই। যেখানে ছাত্র সংখ্যা অনেক রয়েছে, যেখানে পরিকাঠামো ভালো রয়েছে, তাদের দুশ্চিন্তা থাকার কোনো কারণ নেই। কারণ আজকেই আমি খবর পেলাম মালদহতে একটি এসএসকেতে অবশ্যই সোলার প্যানেল বসছে, সেরকমই সমস্ত মাপজোক হচ্ছে। ফলে এসএসকে তে ভালো কিছু যখন হচ্ছে, এমএসকে তেও ভালো কিছু হবে। তবে তার আগে দেখতে হবে যে এসএসকে এমএসকে গুলো সমস্তটাই ঠিকঠাক আছে কিনা। জানা কথা যে এসএসকে এমএসকে তে শিক্ষক কম, কিন্তু এই সরকার এসে আমি মনে করি যে যেহেতু এসএসকে এমএসকে গুলো শিক্ষা দপ্তরের অধীনেই রয়েছে, তাই ধাপে ধাপে এগুলোরও এমন একটা ব্যবস্থা গ্রহণ করবে যা ভবিষ্যতে এসএসকে এমএসকে এর উন্নতি হবে। তবে যেগুলোতে স্টুডেন্ট নেই সেগুলোর উন্নতি আর কি করে সম্ভব হবে। তবে আমি বলবো আবারও একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো কিছু হবেই। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।